হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমিস্ট্রি লাইভ। সো এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো কেমিস্ট্রির নতুন সিলেবাসকে নিয়ে। এবং আমি প্রিভিয়াসলি একটা ভিডিওতে একটা বেসিক আইডিয়া দিয়েছিলাম যে কেমিস্ট্রির যে সিলেবাসটা চেঞ্জ হয়েছে তার প্যাটার্নটা কীরকম। তো এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো কেমিস্ট্রি ক্লাস 11 এবং 12-এর। বেসিক্যালি কথা বলবো এই ভিডিওর মধ্যে ক্লাস 11-এর, পরের ভিডিওতে কিন্তু কথা বলবো ক্লাস 12-এর ক্ষেত্রে। ক্লাস 11-এর আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কি সিলেবাস রয়েছে, কি কি চেঞ্জেস হয়েছে, কীরকম কোয়েশ্চেন্স প্যাটার্ন হবে, এই সব কিছুই কিন্তু আমি বলবো এই ভিডিওর মধ্যে। অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-তে কি কি চেঞ্জেস করা হচ্ছে এই সব কিছুই কিন্তু বলবো এই ভিডিওর মধ্যে। সো প্লিজ ভিডিওগুলো একদম শেষ অবধি দেখো, এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি এবার কিন্তু কনস্ট্যান্টলি কিন্তু কেমিস্ট্রির বিভিন্ন চ্যাপ্টারের ভিডিওস কিন্তু আসতে থাকবে। তো ভিডিওটি শুরু করা যাক। তো বর্তমান যা সিচুয়েশন সেটা অনুযায়ী কিন্তু আমাদের কেমিস্ট্রির সিলেবাস কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি। তো বিষয়টা হচ্ছে এইটা, যারা এই বছর নতুন 11-এ উঠছো বা 11-এ মানে মাধ্যমিক দিয়ে 11-এ ভর্তি হচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু এই সিলেবাসটা প্রযোজ্য হবে। এবং যারা ক্লাস 12 অলরেডি উঠে গেছো তাদের ক্ষেত্রে কিন্তু ওল্ড সিলেবাসটা কিন্তু এক্স্যাক্টলি থাকবে। তো এবারে একটুখানি ডিটেলসে আসি। তো তোমাদের কেমিস্ট্রিতে ক্লাস 11-এ কিন্তু দুটো সেমিস্টারে কিন্তু মোটামুটি এক্সাম হবে। প্রথম যে সেমিস্টারটা কিন্তু পুরোপুরি এমসিকিউ ওয়াইজ হবে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন্স আমরা যাকে এক্স্যাক্টলি বলি সেই টাইপের কিন্তু কোশ্চেন্স থাকবে। এবং দ্বিতীয়ত যে সেকেন্ড সেমিস্টারটা হবে সেটা কিন্তু হবে এমসিকিউ প্লাস এসএকিউ, অর্থাৎ শর্ট কোশ্চেনও কিন্তু থাকবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু একটু ব্রড টাইপের কিন্তু কোয়েশ্চেন্স থাকবে সেকেন্ড সেমিস্টারে। এবারে দ্বিতীয়ত আমি আসি, এবার একটুখানি এলাবোরেট করে বলি যে কেমিস্ট্রির যে এমসিকিউ টাইপের যে কোয়েশ্চেন্স থাকবে সেমিস্টার 1-এ, সেটা হচ্ছে কোন কোন চ্যাপ্টার্স থাকবে বা কোন কোন চ্যাপ্টার থেকে কত মার্কস থাকবে। তো সেমিস্টার 1-এ প্রথম যে চ্যাপ্টার থাকবে সেটা হচ্ছে সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি। এখান থেকে 3টে এমসিকিউ কোয়েশ্চেন্স কিন্তু থাকবে 1 মার্কস করে। তারপরে আমি আসবো স্ট্রাকচার অফ অ্যাটম, অর্থাৎ পরমাণুর গঠন যে চ্যাপ্টারটা আছে। বেসিক্যালি এটা আমার খুবই ফেভারিট একটা চ্যাপ্টার। তো সেক্ষেত্রে সেখান থেকে 6টা প্রশ্ন কিন্তু থাকবে এমসিকিউ 1 নাম্বার করে, অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে 3 নাম্বার অর্থাৎ 3টে এমসিকিউ, সেকেন্ড চ্যাপ্টার থেকে 6টা এমসিকিউ অর্থাৎ 6 নাম্বার কিন্তু থাকবে। তারপরে আসছি ক্লাসিফিকেশনস অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিজ। এখান থেকে 4টে এমসিকিউ কিন্তু থাকবে 1 মার্ক করে, অর্থাৎ 4 নাম্বার কিন্তু থাকবে। আর তারপরে আসছি কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার। তো এখান থেকে কিন্তু 6টা প্রশ্ন থাকবে 1 নাম্বার করে, অর্থাৎ 6 নাম্বার কিন্তু থাকবে। এবং তারপরে যদি আসি স্টেটস অফ ম্যাটার্স সলিড অ্যান্ড গ্যাসেস, এই চ্যাপ্টার থেকে কিন্তু থাকবে 4টে প্রশ্ন 1 নাম্বার করে, অর্থাৎ 4 নাম্বার কিন্তু থাকবে। তারপরে যদি আসি আমি হচ্ছে এস ব্লক এলিমেন্টস, এখান থেকে থাকবে 5টা প্রশ্ন 1 নাম্বার করে 5 মার্কস। তারপরে সাম পি ব্লক এলিমেন্টস 7টা প্রশ্ন থাকবে 1 মার্ক করে। তোমরা অবশ্যই কিন্তু নোট ডাউন করে নিও। টোটাল থাকবে 7 মার্কস। তো সেক্ষেত্রে এই যে কটা আমি চ্যাপ্টারের নাম বললাম এবং নাম্বার ডিভিশন বললাম, এগুলো কিন্তু তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এ কিন্তু থাকবে। এবারে যদি আসি সেমিস্টার 2-এর ক্ষেত্রে, সেমিস্টার 2-এর ক্ষেত্রে প্রথমে যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের থার্মোডায়নামিক্স, অর্থাৎ তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যায় কিন্তু অনেক রকমের টোটাল থাকবে 7 মার্কস। 7 মার্কসের মধ্যে শর্ট টাইপের কোশ্চেন্স থাকবে 2 মার্কসের, তারপরে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স থাকবে অর্থাৎ টাইপ 2, সেটা থাকবে 3 মার্কসের। তারপরে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন্স থাকবে 5 মার্কসের। এই সব কিছু মিলিয়ে কিন্তু হচ্ছে আমাদের 7 মার্কস কিন্তু থাকবে। তারপরে যদি আসি ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে, সেখান থেকে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স, সেটা
3 মার্কস ইচ, অর্থাৎ দুটো প্রশ্ন কিন্তু থাকবে, অর্থাৎ 6 মার্কস কিন্তু থাকবে। তারপরে রেডক্স রিয়াকশনস, সেখানে কিন্তু টোটাল থাকবে একটাই প্রশ্ন এবং সেটার মার্কস হবে 3 মার্কস, অর্থাৎ 3 নাম্বার কিন্তু থাকবে রেডক্স রিয়াকশন থেকে। তারপরে অর্গানিক কেমিস্ট্রি সাম বেসিক প্রিন্সিপালস, এখানে কিন্তু থাকবে টোটাল থাকবে 7 মার্কস এবং তার মধ্যে একটা থাকবে শর্ট টাইপ কোয়েশ্চেন্স এবং আরেকটা কিন্তু থাকবে ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন্স 5 মার্কসের। তো টোটাল হচ্ছে আমাদের 7 মার্কস। তারপরে আসছি হাইড্রোকার্বনের ক্ষেত্রে। হাইড্রোকার্বনের ক্ষেত্রে কিন্তু থাকবে টোটাল 8 মার্কস এবং যেখানে একটা থাকবে একটু শর্ট টাইপের কোয়েশ্চেন্স এবং আরেকটা কিন্তু 3টে কোয়েশ্চেন্স কিন্তু থাকবে 2 মার্কস করে, 6 মার্কস, অর্থাৎ এই টোটাল থাকবে কিন্তু 8 মার্কস। আচ্ছা, তারপরে যদি আসি এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, এখান থেকে কিন্তু থাকবে টোটাল 4 মার্কস, 2 কোয়েশ্চেন্স ইচ, মানে দুটো প্রশ্ন কিন্তু থাকবে 2 নাম্বার করে এবং সেখান থেকে আমরা টোটাল কিন্তু 4 মার্কস কিন্তু থাকবে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি থেকে। তো সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 মিলে কিন্তু টোটাল 35 ইচ, অর্থাৎ 70 মার্কস কিন্তু থাকবে সব কিছু মিলিয়ে এবং এর মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু ডিসাইডেড হবে, অর্থাৎ 35-এর মধ্যে তোমরা এক্স্যাক্টলি কত পেলে এবং সেকেন্ড সেমিস্টারে 35-এর মধ্যে কত পেলে সেটাকে অ্যাড অন করে কিন্তু মোটামুটি এই নাম্বারটা ক্যালকুলেট হবে এবং সব মিলিয়ে কিন্তু তোমাদের সম্ভবত, আমি বলছি এটা এই নিয়মটা এখন অবধি লাগু হয়েছে কিনা আমি শিওর নই, প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু পাস করতে হবে। এটা এক্স্যাক্টলি নিয়মটা এটা হয়েছে কিনা আমি এখন অবধি শিওর নই, বাট এটা হওয়ার কথা চলছে, দেখা যাক কী হয়। আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে আপডেট দেবো। তো এটাই ছিল আজকের মেনলি ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কেমিস্ট্রি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এবার কিন্তু ভিডিওস আসতে থাকবে। তোমরা ভিডিওগুলো দেখো এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।